শুভ সকাল বন্ধুরা। আজ হলো 9 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 16 জানুয়ারি দামছড়ায় বড় উচ্ছেদ, প্রস্তুতি শুরু প্রশাসনের। হাইলাকান্দি জেলার গাড়মুড়া রিজার্ভ ফরেস্ট এলাকার দামছড়ায় অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের জন্য বড়সড় প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে আগামী 16 জানুয়ারি উচ্ছেদ অভিযান চালানো হবে। তার আগে 14 জানুয়ারি থেকে অভিযানের প্রস্তুতি শুরু হবে। ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে 520টি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে। এই পরিবারগুলি উত্তর দামছড়া, পশ্চিম দামছড়া ও দক্ষিণ দামছড়া গ্রামের বনভূমিতে বসবাস করছিল। নোটিশ পাওয়ার পর অনেক পরিবার নিজেরাই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে এখন পর্যন্ত প্রায় 40% মানুষ তাদের আসবাবপত্র ও জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। এক শীর্ষ প্রশাসনিক সূত্র জানিয়েছেন 16 জানুয়ারি উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রশাসন আশাবাদী। এই অভিযানের জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেসিবি ও অন্যান্য ভারী যান চলাচলের সুবিধার জন্য গ্রাম এলাকায় অস্থায়ীভাবে রাস্তার কাজ করা হচ্ছে। এদিকে এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করেছেন স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তিনি বলেন, শীতের এই সময় মানুষকে গৃহহীন করা অত্যন্ত অমানবিক। উচ্ছেদের আগে প্রশাসনের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাসস্থানের ব্যবস্থা করা। উচ্ছেদ অভিযানের প্রস্তুতি ঘিরে দামছড়া এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে 1 এপ্রিল থেকে প্রথম দফার আদমশুমারি জারি বিজ্ঞপ্তি। 2027 সালের জনগণনার প্রথম পর্ব চলতি বছর 1 এপ্রিল থেকে শুরু হবে। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে। প্রথম দফাটি চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং অ্যান্ড লিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। 2027 সালের জনগণনা হবে ভারতের 16তম এবং স্বাধীনতার পরে থেকে 8ম জনগণনা। 1948 সালের আদমশুমারি আইন এবং 1990 সালের আদমশুমারি বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। বর্তমানে দেশের 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্র সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম বর্ষ। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে 2027 সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। এখানেই প্রশ্ন উঠছে, স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে আসাম, বাংলা সহ 5 রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। তাছাড়া ভোট প্রক্রিয়ায় এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ জড়িত থাকে, তার উপর জনগণনার চাপ পড়বে না তো। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরও করা যেতে পারে। অবশ্য এই 30 দিনের তথ্য সংগ্রহের আগে আমজনতাকে 15 দিনের একটা সময়সীমা দেওয়া হবে এনুমারেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকেই বিবৃতি দেওয়া থেকে শুরু করে জনগণনার প্রথম পর্ব শেষ করার জন্য অন্তত মাস 2 সময় দিতে হবে। অপরদিকে সন্দেহজনকের নামে আপত্তির অধিকার সব দলেরই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মা কামাখ্যা মন্দিরে গিয়ে শপথ নেওয়ার কি আছে? ভোটার তালিকায় সন্দেহজনক মিয়া মুসলমানদের নাম থাকলে অভিযোগ করার জন্য বিজেপি BLA 1 ও BLA 2-কে নির্দেশ দিয়েছে। রাইজোর দলের বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এটা বিজেপির সংবিধান প্রদত্ত অধিকার। বিজেপির প্রচেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে সন্দেহজনক মিয়া মুসলমানের নাম কর্তন করা।
তবে একই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন কোনো সন্দেহজনক ব্যক্তির নাম যাতে ভোটার তালিকায় না উঠে তার জন্য অভিযোগ জানানোর অধিকার রয়েছে কংগ্রেস, রাইজোর দল সহ সবকটি রাজনৈতিক দলেরই। রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেছিলেন, গত 4 জানুয়ারি দিলীপ শইকিয়া দলের বিএলএ ও মণ্ডল সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে বিজেপিকে ভোট না দেওয়া লোকের নামের তালিকা 12 জানুয়ারির মধ্যে জমা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। এমনকি বিজেপি বিরোধী ভোটারের নাম কর্তন করার জন্য 7টি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অশোক সিংহলকে। অখিল গগৈর এই অভিযোগের পর দিলীপ শইকিয়া 4 জানুয়ারির ভার্চুয়াল মিটিংয়ের কথা স্বীকার করলেও মূল অভিযোগ অস্বীকার করেন। অখিল গগৈর হাতে যে প্রমাণ রয়েছে তার 5 পয়সারও দাম নেই বলে কটাক্ষ করেন তিনি। পাল্টা অখিল গগৈ তার অভিযোগ মিথ্যা বলে প্রমাণ করার জন্য মা কামাখ্যা মন্দিরে গিয়ে দিলীপ শইকিয়া ও মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ার সাহস দেখানোর আহ্বান জানিয়েছিলেন। অখিলের এই আহ্বানে দিলীপ শইকিয়া কোনো মন্তব্য না করলেও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের সামনে অকপটে বলেন, এ নিয়ে শপথ নেওয়ার কি আছে, বিজেপি তো বিএলএ 1 বিএলএ 2দের নির্দেশ দিয়েছে সন্দেহজনক মিয়া মুসলমানের নাম দেখলেই অভিযোগ করার জন্য, কারণ এটা বিজেপির সংবিধান প্রদত্ত অধিকার। আর এই অধিকার কেবল বিজেপির নয়, কংগ্রেস, রাইজোর দল, সিপিআই, সিপিএম সহ সব দলের রয়েছে। ফলে কংগ্রেস সহ বিরোধী দলের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আলোচনা না করে 6, 7 ও 8 নম্বর ফর্ম ব্যবহার করে আবেদন জানান। এমনকি কংগ্রেস যদি কারো নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় তারও আবেদন জানাতে পারে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈর অভিযোগকে সত্য বলে প্রমাণ করেছে বলেও চর্চা লাভ করেছে। দিলীপ শইকিয়ার বিরুদ্ধে বিধায়ক অখিলের বিস্ফোরক অভিযোগের পর ওজাপো নেতা অভিযোগ করেছিলেন তার কাছেও তথ্য রয়েছে যে বিজেপি 31 কেন্দ্র যেখানে কম করেও 25,000 মিয়া মুসলমান ভোটার রয়েছেন তাদের নাম কাটার জন্য বিএলও সহ সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছে। অপরদিকে রেকর্ড ঠান্ডা রাজধানীতে দিল্লির তাপমাত্রা 5.8, জারি হলুদ সতর্কতা। হাড় কাঁপানো ঠান্ডার দাপটে জবুতবু দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। আইএমডির তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। মৌসুম ভবনের মতে চলতি মরশুমে দিল্লির শীতলতম দিন এটি। এর আগে গত বছরের 20 ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল 6.1 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে উত্তরে হাওয়া আর ঘন কুয়াশার জোড়া ফলায় কাবু দিল্লিবাসীর এখন একমাত্র ভরসা রুম হিটার এবং গরম পোশাক। আবহাওয়া বিজ্ঞানীদের মতে উত্তর পশ্চিম দিক থেকে দিয়ে আসা হিম শীতল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে দিল্লি সহ একাধিক এলাকায় রোদ প্রবেশ করতে পারছে না। এর ফলে দিনের বেলাতেও তাপমাত্রা কমে যাচ্ছে অস্বাভাবিকভাবে। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতরের মতে দিল্লির একাধিক এলাকায় কোল্ড ডে বা শীতলতম দিনের পরিস্থিতি হচ্ছে প্রায় রুজি। আবহাওয়া দফতর দিল্লিতে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী 15 জানুয়ারি পর্যন্ত উত্তর ভারত জুড়ে অব্যাহত থাকবে ঠান্ডার দাপট। আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও হাড় কাঁপানো ঠান্ডা এবং কুয়াশার হাত থেকে এখনই রেহাই মিলবে না। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।